আমার হাতে রয়েছে পৃথিবীর সব থেকে বড় এবং দামি কলম। এইটা হচ্ছে পৃথিবীর সব থেকে বড় কলম এবং দামি কলম। আর মজার ব্যাপার হলো এই কলমটা দিয়েও লেখা যায়। আমরা তো লিখতে দেখেছি এরকম ছোট্ট কলম, কিন্তু আমরা কি আদৌ এরকম বড় কলম লিখতে দেখেছি যেটার হাইট প্রায় 6 ফিটের উপরে? এত বড় কলম। আচ্ছা, আমরা তো ছোট্ট কলম, আমরা খাতায় সুন্দরভাবে লিখতে পারি। খাতায় লেখা যায় কারণ কলমের থেকে খাতাটা অনেক বড়। এই ছোট্ট কলম দিয়ে তো লেখা যায়, কিন্তু আমরা এত বড় কলম দিয়ে খাতায় কিভাবে লিখবো? চিন্তার কোনো কারণ নেই, আমরা লেখার জন্য জায়গা পেয়ে গেছি। আমরা এই কলম দিয়ে লিখে দেখাবো মানেই দেখাবো। আর এত বড় কলম দিয়ে কিরকম হয় লেখাগুলো সেটাও দেখবেন। আচ্ছা, এই কলমটা যদি আমি কাউকে গিফট করি, মানে বলতে চাচ্ছি এটা আমি আমার গার্লফ্রেন্ডকে গিফট করি, গার্লফ্রেন্ডের বাসা ওইদিকে, গার্লফ্রেন্ডকে গিফট করি, তাহলে আমার গার্লফ্রেন্ডের রিয়াকশন কেমন হবে? সে কি এই কলম দেখে চমকে যাবে? আচ্ছা চলেন মজা বাদ দেন, আমরা এখন কলমে কালি ভরবো এখান দিয়ে। আর কলমটা কালি লোড হবে, আর আমরা আপনাদেরকে লিখে দেখাবো। আর যদি লেখে তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। কালি লোড দেওয়ার জন্য আমাদের অবশ্যই সামনের দিকটা খুলতে হবে। এই যে আমাদের কালি চলে এসছে এখানে, এখন আমরা লেখার চেষ্টা করব। আর যদি লেখে তাহলে কথা অনুযায়ী আপনাদেরকে সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটা। আচ্ছা, আপনাদের কি মনে হয় লিখবে? লিখলেও কিরকম হবে? আর দেখুন, এত বড় কলম দিয়ে আমি ভাই প্রথম লিখতেছি, আর আজব হলেও কলমটা লিখছে। এখানে আমি আমার নামটা লেখার জন্য চেষ্টা করতেছি, আর দেখুন কত সহজে নামটা লেখা যাচ্ছে। আসলে এত বড় কলম, কলমটা দিয়ে আমার একটু লিখতে কষ্ট হচ্ছিল, কারণ এত বড় কলম দিয়ে আমি আমার জীবনের প্রথমবার লিখলাম। কষ্ট হচ্ছে মানে এখানে 2 হাতই কাজে লাগাতে হচ্ছে, আর ছোট্ট কলম হলে তো 3 আঙ্গুলই যথেষ্ট। আচ্ছা, আমি আপনাদেরকে আরো কিছু ড্রয়িং করে দেখাই। যাই হোক, এত বড় কলম দিয়ে অবশেষে আমরা ড্রয়িং করতে পেরেছি। আর মজার ব্যাপার হলো এটা দিয়ে সহজেই ড্রয়িং করা যায়। আচ্ছা বলেন তো, এটা কিসের ড্রয়িং আঁকতেছি আমি? আচ্ছা, কে কে ড্রয়িংটা সম্পূর্ণ হওয়ার আগেই বুঝতে পেরেছিল যে এটা কি আঁকতে চলেছি আমি? এটা আমরা কিভাবে তৈরি করলাম? এই যে ডেন্টি সহ লাগিয়েছি, ডেন্টিটা তো মানে এভাবে বুক পকেটে লাগানোর জন্য, কিন্তু এত বড় কলম খেলাবে ভাই। আচ্ছা, আপনাদের কি জানতে ইচ্ছা করে না এই কলমের ভিতরে কি আছে, বা এটা আমি কেমনে তৈরি করলাম? আর আমি যদি আপনাদেরকে বলে দিই বা দেখাই দিই কিভাবে তৈরি করলাম, হয়তো আপনারাও তৈরি করতে পারবেন। আমরা কলমটি তৈরি করেছি বাঁশ দিয়ে, কতটা হাস্যকর হলো এটাই সত্যি। আর আপনি এখানে বাঁশের পরিবর্তে অন্য কিছু ব্যবহার করতে পারেন, যেমন কোনো কিছু পাইপ বা কলমের আকৃতি গোলাকার পাইপ। আমরা এখানে কলমের শেপ দেওয়ার জন্য কালার ব্যবহার করে নিয়ে করেছি কালার পেপার, আর যেটা আমরা গ্লু গাম বা টেপ দিয়ে এভাবে বসিয়ে দিয়েছি, যার কারণে ভিতরে কি আছে সেটা বোঝা যাচ্ছে না, কিন্তু উপর থেকে দেখলে মনে হচ্ছে এটা একটা কলম। আসলে আমরা কলমটা কিভাবে তৈরি করেছি এটা দেখানোর উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য ছিল পৃথিবীর সব থেকে দামি এবং বড় কলমটি দেখানোর। আর এটা নিঃসন্দেহে পৃথিবীর একমাত্র বড় কলম। বিশ্বাস হচ্ছে না তো? তাহলে দেখাও এরকম বড় কলম আছে নাকি কোথাও। এটা আমরা একটা ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করে ফেলেছি, এত বড় একটা কলম তৈরি করে। হ্যাঁ হ্যাঁ, এটাই সত্যি। আর আমাদের যেটা ডেটটি আছে সেটাও তৈরি করেছি আমরা সেই পদ্ধতিতে। আর আমরা সেটা লাগিয়েছি আমাদের মতো ট্যাপ দিয়ে, মানে আমাদের যা ভালো মনে হচ্ছে তা দিয়ে। আমাদের এই কলম তৈরিতে সবচেয়ে কঠিনতম জিনিস ছিল এই লিপটা তৈরি করা, কারণ লিপটা সহজেই তৈরি করা যায়নি। লিপটা তৈরি করতে আমাদের অনেক বুদ্ধি লাগাতে হয়েছে, যেটা দেখতে পাচ্ছেন। আর এভাবে আমরা কলম তৈরি করে ফেলি। আর আমাদের কাছ থেকে তৈরি হয়ে গেছে দ্য বিগেস্ট পেন ইন দ্য ওয়ার্ল্ড, জাস্ট ওয়ান সাচ পেন। ইয়েস ইয়েস।
আচ্ছা, এই কলমটা যদি আমি কাউকে গিফট করতে যাই তাহলে তার রিয়াকশন কেমন হবে সেটা কি তোমরা দেখতে চাও? এই কলমটা দেখে সে কি মনে করবে? সে কি চমকে যাবে? আর সে কি এটাকে আদৌ কলম মনে করবে না অন্য কিছু মনে করবে? কারণ এরকম তো কলম হয় না, এত বড় কলম। সে হয়তো পুরোপুরি চমকে যাবে এবং অবাক হয়ে যাবে। কিন্তু এটা সহজে বলা যাচ্ছে না, যদি আমরা এটা করে দেখি তাহলে বোঝা যাবে সে কি হবে। ভিডিওর কমেন্টে জানান আমরা কি এটা কাউকে গিফট করব। 100 কমেন্টের উপরে যদি মানুষ কমেন্ট করে বলে যে গিফট করেন তাহলে আমরা এটা গিফট করব, আর এই বিষয়ে আমরা পরবর্তীতে একটা ভিডিও নিয়ে আসবো। আর আপনারা হয়তো বলতে পারেন এই কলমটা তো গার্লফ্রেন্ডকে গিফট করতে চেয়েছিলা, তাহলে এখন কি হলো? আমি বলবো মজা বাদ দেন, মানে আমি তো মজা করেছিলাম না, মানে ওই কথার পরে তো আমি বলেছি যে মজা বাদ দেন, চলো এই কলমের ভিতরে কালি ভরি, কষ্ট পায় না, সেটা মজা ছিল। এরকম নতুন নতুন আবিষ্কার এবং মজার মজার ভিডিও দেখতে ভিডিওটাতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এটাই ছিল আমাদের ভিডিও, দেখা হবে পরের ভিডিওতে। এখনকার মতো বাই বাই, আল্লাহ হাফেজ।